গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি একটু ভালো আছি। তো আজকে সানডে, ভাবলাম তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করি আজকের দিনটা কি করছি না করছি। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10টা। চাটা খাবো, খেয়ে দিয়ে ঘরের কিছু কাজবাজ করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে কী কী করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্নাও আছে, সেটাও শেয়ার করব। তো চলো। তো কালকে একটু বেরিয়েছিলাম, ব্যাগ ফ্যাগের এই অবস্থা, এই যে বিছানার এই অবস্থা। এখনও পর্যন্ত ঠাকুরের বাসন টাসন মাজিনি। ঘরের এই অবস্থা, বিছানার চাদর টাদর সব চেঞ্জ করব। তো চলো সব কিছু করে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো, ঠিক আছে? ম্যাজিকের মতো। তো দেখো, ম্যাজিকের মতন সব কিছু হয়ে গেছে। বিছানাটা কমপ্লিট। এগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি। কি বলো তো, এগুলো দিয়েছি এই কারণেই, এখানে বিছানা, তো বিছানার উপরে নাকি আয়না পড়লে নাকি খুব একটা ভালো হয় না, তো সেই কারণেই এগুলো ঘরের একটা কি বলবো জামা হয় না, তো সেই জামার সিট নাকি বলে, তো ওটাকে কেটে এইভাবে দেওয়া আছে। আর এই দেখো, এই যে ঘর, ঠাকুরের এখানটা পরিষ্কার করে নিয়েছি, বিছানাও পরিষ্কার। এই যে এই দুটো আছে, যে এই দুটো রোদে দেবো। এইগুলো না ওই ঘরেরই। আর এখানে দেখো, এখানে ড্রেসিং টেবিলে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জামা কাপড় বলতে বেডশিট। দেখো এখানে ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে, রোদে দেব। মেজে মুছে নিয়েছি, না হলে দাগ হয়ে যায়। আর এই যে আমাদের বাসন সকালবেলায় মেজে দিয়ে গেছে। আর এই কিছু শুকনো জামা কাপড় এখানে রয়েছে। আজকের ওয়েদারটা ঠিক এরকম, যেরকম দেখছো এরকম, কিন্তু মাঝে মাঝে কখন যে বৃষ্টি চলে আসছে তুমি বুঝতেও পারবে না। কি দারুণ লাগছে তাই না আকাশটা? ওয়াও। আর এই দেখো, জামা কাপড় কেচে মেলে দিয়েছি। মনটা খুবই নোংরা হয়ে আছে, একদিন পরিষ্কার করব। আর এইখানে দেখো আমার গাড়িটার কি অবস্থা, সিটের কি অবস্থা। গাড়িটাকে সবাই মিলে ধ্বংস করেছে। দেখো কত সুন্দর গার্ড ফার্ড লাগানো ছিল, ভেঙে চুরে কি অবস্থা। কিন্তু কাউকে কিছু বলার নেই, কি বলবো। দেখো এই হলো চিকেন সানডের রান্নাবান্না। তো করি না সেভাবে, দেখাতেই পারি না। তো আজকে ওই বাড়িতে গিয়েছিল আমার ছেলে, তো মা একটা চিকেন কিনে দিয়েছে, তো ওটাই আজকে রান্না করব। এখানে টক দই আছে, তো টক দই দিয়েই করব। আমি একটু খাবো, আমার খিদে পেয়ে গেছে, রাত্রে কিছু খাইনি কালকে। আর একটু খাবার নিয়ে এসছে, দুটো পরোটা আছে, আর এখানে দই আছে, একটু নিয়ে খাবো।
তো দেখো এখন বাজে 12:55। কি অবস্থা কি বলবো, এত গ্যাস লিক করছে, মানে হাওয়ার মতো করে গ্যাস উঠছে। তো একটা গ্যাস ওভেন ঘরে ছিল, তো ওটাকে বের করলাম জাস্ট, আর এই যে বের করে এই অবস্থায়। আর এই যে গ্যাস ওভেনটা প্রচণ্ড রকম গ্যাস বের হচ্ছে। তো দেখি এটাকে কি অবস্থায় আছে, দেখি এখান থেকে যদি লিক হয় তাহলে ভাববো যে ওভেনটাই সিলিন্ডারে কিছু প্রবলেম আছে, আর না হলে ওই গ্যাস ওভেনটাই। ঠিক আছে দেখি, 1টা বাজে প্রায়, কখন রান্না করব জানি না, অনেকক্ষণ থেকে এটা হচ্ছে। দেখো জাস্ট কড়াই বসিয়েছি, এখন বাজে 1:10। আর হ্যাঁ, ওই কি বলবো, এই জায়গাটা মুছলাম, এই জন্য ঘর পুজোটা এরকম রয়েছে, এই এটারই প্রবলেম, রেগুলেটর। ঠিক আছে এখন থাক, পরে দেখবো এটা, এখন এটাতেই রান্না হোক। ভাগ্যিস দেখো একটা এক্সট্রা ছিল, আর নাহলে কি করতাম বলো তো, আজকে রান্না বান্নাই বন্ধ হয়ে যেত। চলো তোমাদের সাথে একটু রান্না করতে করতে গল্প করি। তো একটা কথা কি জানো তো, এই যে আমি রান্না বান্না করছি না বা হচ্ছে না সেভাবে, সংসারের আর্থিক অবস্থা ভীষণই খারাপ, কোনো রকমে দিন কাটছে, একদিন রান্না করছি তো 2 দিন করছি না, তো সেই রান্না কি করছি সেটা আমি জানি, আর ওই ওপরের ভগবান জানে। তো তারপরেও কি বলো তো, একটা না মানসিক শান্তি আছে, যতই আমি কিছু করছি না, কি বলো তো, খেয়ে থাকি না খেয়ে থাকি, নিজের বাড়িতে আছি, ঠিক আছে, কোনো প্রবলেম হলে হয়তো মাকে বলছি, এবার মা হয়তো কিছুটা যতটুকু পারছে ততটুকু করছে, তাছাড়া কোনো উপায় নেই। মা হয়েছে না, মায়েরও হয়েছে আর এক জ্বালা। তো যাই হোক, মা সকালবেলায় ফোন করেছিল যে কী রান্নাবান্না করবি, তো মাকে বললাম কিছুই করবো না, দেখি বেলার দিকে কিছু একটা করব। তো মা বলল ছেলেকে পাঠিয়ে দে, আমি দেখছি কিছু একটা। তো সকালবেলায় ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম, তো মা একটু বাজার করে দিয়েছে আর একটু চিকেন কিনে দিয়েছে। তো যাই হোক, সেটা দিয়েই আজকে রান্নাবান্নাগুলো হলো বা চলছে। ঠিক আছে, এতে আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমার না খেয়ে থেকে বা এরকম একটা সিচুয়েশানে যে এখন আমি চলছি, তো এখানে আমার খুব একটা বেশি প্রবলেম হয় না। এখানে যতটুকু যা হয় আমার ছেলের জন্যই হচ্ছে, আর কিছু না। আর দেখো ফ্রিজ থেকে ভাত বের করে নিয়েছি, আর আজকের রান্নার লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আমার লাইফের হিস্ট্রি, আর কি বলবো। তো চলো ভাত টাত খেয়ে নেওয়া যাক। এটা হলো কড়াইতে খুব একটা ভালো লাগছিল না, দেখো ভাতের উপরে ঠিক লুকটা কেমন লাগছে। তো আমি তো চিকেন দিয়ে খুব একটা ভাত খাই না, তো আমি এই পটলের ওটা দিয়ে খাবো, আর ছেলের জন্য ভাত বেড়েছি, তো ও আসছে। ঠিক আছে চলো। তো দেখো এখন বাজে 6টা, আর আমি স্নান করে এসেছি, মাথাটা শ্যাম্পু করেছি, আর পুজোও দিয়ে নিয়েছি, যেহেতু আজকে সকালে পুজো, সকালে বলতে দুপুরবেলা পুজো দিইনি, তো সেই জন্য আমি এই সন্ধ্যেবেলা একবার সন্ধ্যে পুজো দুটো একসাথে করে দিয়েছি। দেখো ফুল ছিল কয়েকটা, নষ্ট হয়ে গেছে, সেটা আর আমি দিইনি। তো এখন একটু বেরোচ্ছি, একটু ফুল নিয়ে আসব, কারণ প্লাস্টিকের মধ্যে ছিল। এই দেখো, তো তুলসী পাতাও কিছুটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি, ফুলটাও ফেলে দিয়েছি। তো জানো তো, গত কয়েক মাস ধরে একটা কথা আমি শুনছি, সেটা হলো আমার নাকি কেউ নেই, কেউ নেই, আমি একা, আমি একা। আমার নাকি কেউ নেই, না আছে আমার আত্মীয়, না আছে বন্ধু বান্ধব, কেউ নেই, সত্যিই কেউ নেই, সত্যিই কেউ নেই। কারণ যখন তুমি শুধু একটা মানুষের জন্য, তুমি যখন
আজীবনকাল করেই যাবে, তখন তুমি সত্যিই একা হয়ে যাবে। এটা একদম বাস্তব কথা। তো আমি আমার নিজের লাইফ দিয়ে তো দেখেছি, একটা মানুষের জন্য না আমি আমার কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পেরেছি, না বন্ধুবান্ধব টিকিয়ে রাখতে পেরেছি। মানে ভরসা করে, মন থেকে ভরসা করে, বারবার বিশ্বাস করে আমি বলতে পারো আমি ঠকে গেছি, ব্যাস আর কিছু না। তো সেই ঠকাটাকেই আমি আমার জয় মনে করছি, করে নতুন কিছু করার চেষ্টা করছি, দেখা যাক। কিন্তু একটা জিনিস জানো তো, একা থাকার কিন্তু একটা মজা আছে, কোনো টেনশন নেই। আর বন্ধুবান্ধবরা সব স্বার্থপর বন্ধুবান্ধব, সব স্বার্থ নিয়ে মিশে, আর সুযোগ পেলেই পেছনে কিভাবে বাসটা দেবে সেই চেষ্টা করে। তো সেটাই হলো আমার সাথে হয়েছে, ঠিক আছে। তো আমার তো কেউ নেই, তো দেখি বেরোচ্ছি। আমার তো একটা বাপের বাড়ি আছে, একটা এলাকা আছে, তো পিসি আছে, দিদি আছে, সবাই আছে। অ্যাকচুয়ালি আমি এমন হয়ে গেছি না, গত দু বছর ধরে আমার জীবনের সাথে এমন একটা জিনিস ঘটেছে না, তো যেই কারণে কি বলো তো, আমি সবার সাথে না একটু আলাদা হয়ে গেছি, মানে কেমন যেন টাইপের হয়ে গেছি। মানে এত আমার সাথে অত্যাচার হয়েছে না, তো সেই জায়গাটা দাঁড়িয়ে কী বলো তো, আমি একাটাকেই খুব ভালো মনে করি, যে একাই বেস্ট। তো সেই একা থাকাটাই আমার কাছে একটা হাতিয়ার হয়ে গেছে এখন। বেশ অনেকে হয়তো একা থাকতে পারে না, কিন্তু আমার কিন্তু একা থাকতে বেশ লাগে। কখনো কখনো ফোন দেখো, আর ফোন দেখতে দেখতে যখন বোরিং হয়ে যাবে তখন টিভি দেখো, আর টিভি দেখতে দেখতে ফোন দেখতে দেখতে যখন বোরিং হয়ে যাবে, নেট শেষ হয়ে আসবে, তখন 61 টাকা মেরে নাও বা কিছুক্ষণ টিভি চালিয়ে নাও। মানে এই করে আমার জীবনটা বেশ ভালোই চলছে, অসুবিধা হচ্ছে না কিছু। হ্যাঁ, লাইফে টাকা না থাকলে যে জিনিসটা হয় সেটা তো অবশ্যই হচ্ছে আমার সাথে, আর সেটা হবে, সেটা আমি জানি। আর তুমি যতই লোককে নিজের মনে করো, নিজের করো, ঠিক আছে, কেউ কারোর জন্য কিচ্ছু করে না, কেউ কারুর নয়। কারণ সুযোগ পেলে সবাই চেষ্টা করে কিভাবে তোমাকে বাসটা দেবে, এই চেষ্টাটা সবাই করে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার এই পেট পিছে আমাকেই প্রচণ্ড রকম লোকে বাস দিয়ে বেরিয়ে যায়। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, আর বাকি কিছু অনেক আছে যেগুলো মানে কি বলবো, এখন আর বলতে ইচ্ছা করে না। এই হলো কথা, আর কিছু না। তো চলো যাই, আমার তো একটা বাপের বাড়ি আছে, তো সেখান থেকে একটু ঘুরে আসি। টাটা, পরে আসছি। যাও না নিয়ে তাড়াতাড়ি। তো দেখো, আমার বাপের বাড়ির ছোট্টবেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে যদিও আমাদের এখন আর থাকা হয় না, মা থাকে না। তো দেখো, এই যে সেই পুকুর, এই ক্লাব ঘর, তারপর এই যে আমাদের ঠাকুমা বাড়ি, তো এগুলো কী বলো তো, আমি না ভীষণ মিস করি। আমার মা থাকে, মারা এখন বর্তমানে এখন থাকছেন না। তো এই সমস্ত কিছু ছোটোবেলাটা দেখো, এই পুকুরটায় কত স্নান করেছি। বান্ধবী যেতে, কিন্তু আমি যেতে পারবো না। এই যে আমাদের পাড়ার গেট, আর ওইখানে একটা দিদি আসছে। তো যেটা বলছিলাম, যেতে পারবো না, কারণ আমি জানতাম না যে এখানে মিছিলটা ছিল, কিন্তু আমি যেতে পারবো না এই কারণেই
বাড়িতে রান্না করে আসিনি, বলে আসিনি। আর এরা এখন 9:30টায় বেরোচ্ছে, আস্তে আস্তে প্রায় 12টা। আর আমার বাপের বাড়ি থেকে আবার এদিকে আসতে হবে, তো অত রাত্রে একটা ভয়ের বিষয় আছে, আমি আসতে পারবো না অত রাত্রে, তো সেই জন্যই। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, কারণ এখানে মিউজিক চলছে, কপিরাইট আসতে পারে, তো সেই কারণেই আমি আর কি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো এগুলো যখন দেখছি না, আমার গায়ে একদম শির দ্বারা একদম মানে কি বলবো, শির দ্বারা না, সরি, শিরা, মানে এরকম মানে কেমন যেন একটা হচ্ছে, গায়ে শিরশির করে উঠছে, গায়ের পশমগুলো একদম সোজা হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস হচ্ছে, মানে ভীষণ পরিমাণে সব মিলে ভালো লাগছে। আর এই দেখো, তোমাদের আর একটুখানি দেখিয়ে দিই, এই সেই আমার এই না পুকুরটা মনে পড়ে টুম্পা তারা বাজনে সুন্দর একটা ডেকোরেশন করেছে সাইড থেকে। তো দেখো আমি বাড়িতে এসে ফেসবুক লাইভ করলাম আর ইউটিউব লাইভ করলাম, করে তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর এবার রাতে ডিনারটা করব। তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।